পৃথিবীতে 1,24,000 নবী রাসূলদের জন্য, প্রত্যেক নবী রাসূলদের জন্য তাদের উম্মতরা শহীদ হয়েছেন, তাদের উম্মতরা অনেক কষ্ট বরণ করেছেন, কিন্তু কোন নবীর প্রথম উম্মত মহিলা শহীদ হয়েছে তার ইতিহাস নাই। শুধু একমাত্র আমার নবীর প্রথম নবীর পক্ষে যিনি জীবন দিয়েছে তিনি একজন মহিলা। এই মহিলার অপরাধ আল্লাহর হাবিবের আনুগত্য করেছে। এই মহিলার অপরাধ ছিল শুধু আমার নবীর কালেমা পড়েছে। সুয়াইমা, হযরত উম্মে সুমাইয়া, তার অবস্থা এমন ছিল, সে একজন ছিল দাসী। দাসী থাকার কারণে মালিক যেমন ইচ্ছে তেমন নির্যাতন করার সুযোগ পেয়েছিল। কিন্তু দাসী হতে পারে, কিন্তু সে আল্লাহ এবং তার রাসূলের জন্য গোটা তার আত্মাকে আল্লাহ এবং তার রাসূলের জন্য বিক্রি করে দিয়েছে। কিতাবে এসেছে সুমাইয়াকে এমন ভাবে মারতে 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 এমন আক্রমণ করা হয়েছিল, শুধু তুই বল মুহাম্মদকে তুই মহব্বত করিস না, শুধু বল মুহাম্মদের ধর্মের সাথে তার কোনো সম্পর্ক নাই, শুধু একটা কথা উচ্চারণ করবি, তোকে গোলাম থেকে আমি মুক্ত করে দিব, গোলাম থেকে স্বাধীন করে দিব। সুমাইয়াকে বাবা কি করতে পারে নাই, ঈমান দমিয়ে রাখতে পারে নাই। এমনকি এমন এক অবস্থা হয়েছে, দুইটা ওট, পাগলা ওট আনা হয়েছে। একটা ওটের রানের মধ্যে ওনার একটা রান বেঁধে দিয়েছে, আর একটা ওটের পায়ের সাথে আরেকটা রান বেঁধে দিয়েছে। দুইটা ওটকে দুই দিকে লাথি মেরে ছেড়ে দিয়েছে, ওনার দুইটা রান দুই দিকে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। তারপরেও ইসলামের পতাকা থেকে তিনি সরে যান নাই। আপনি যদি দেখেন একজন মহিলাকে কত নৃশংসভাবে শহীদ করা হয়েছে, তার দুইটা রান ছিন্ন হয়ে গিয়েছে, শরীরটা দুইটা ভাগ হয়ে গিয়েছে, তারপরেও কালেমা থেকে সরে যান নাই। তো তাদের মর্যাদা, আর মক্কা বিজয়ের সময় দৌড়ে আয়েশা নবীর কাছে কালেমা পড়েছে, তাদের মর্যাদা কখনো এক সমান হতে পারে? এজন্য সাহাবীদের ক্লাস ভাগ করা হয়েছে। সাহাবীদের মধ্যে সুমাইয়ার সন্তান আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মারকে অনেক ভাবে আঘাত করা হয়েছে। সাহাবীদের মধ্যে হযরতে খাব্বাব ইবনে আরদ, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবচেয়ে বেশি আঘাত করা হয়েছে। বেলালকে বুকে পাথর চাপা দেওয়া হয়েছিল, মরুভূমির মধ্যে বালুর উপরে ছেড়ে দেওয়া হয়েছিল। এমন এক অবস্থার মধ্যে ছেড়ে দিয়েছে, নিচে একদিকে বালুর উত্তাপ, অপরদিকে বুকের মধ্যে হচ্ছে পাথর, নিচে গরম বালু, উপরে বুকে পাথর। তারপরে আমার নবীর মুহাব্বত অন্তর থেকে ছিন্ন করতে পারে নাই। একটু জোরে বলা যাবে কি? এটার নাম মুহাব্বত। একটু জোরে বলেন না, এটার নাম, এটা এমন মুহাব্বত। খন্দকের জমিনের ইতিহাস যদি আপনারা দেখেন, খন্দকের জমিনে সাহাবায়ে কেরাম পেটে পাথর বেঁধেছেন। সাহাবীদের মধ্যে মক্কা জীবন থেকে মদিনা জীবন পর্যন্ত সাহাবীদের মধ্যে সবচেয়ে কষ্টের যে সময়টা ছিল সেটা হলো খন্দকের যুদ্ধের সময়। সাহাবায়ে কেরাম একদিকে উহুদের ময়দানে মুসলমানরা পরাজিত হয়েছে, প্রথম যুদ্ধ হয় বদরের যুদ্ধ। বদরের যুদ্ধে 313 জন মুসলমান গিয়ে 1000 কাফিরের বিরুদ্ধে বিজয় লাভ করেছে। বদরের যুদ্ধে আমার আল্লাহ আসমানি ফেরেশতা নাজিল করে দিয়েছেন। কেন? একটা কারণে, কারণ পৃথিবীর ইতিহাসে ফেরেশতারা কোনোদিন যুদ্ধ করে নাই। বলেন, ফেরেশতারা কোনোদিন যুদ্ধ করেছে মানুষের সাথে? এটার কোনো আলামত নাই। শুধু একমাত্র আমার নবীর যুদ্ধে, আমার নবীর সঙ্গে ফেরেশতারা যুদ্ধ করেছিল, সেটা হলো বদরের যুদ্ধে। তার কারণ একটা, কারণ আমার নবী হাত উত্তোলন করে বলেছিল, আল্লাহ, আমরা 313 জনই মুসলমান আছে, আর কিছু মহিলা আমরা রেখে এসেছি, আমরা যদি ধ্বংস হয়ে যাই আল্লাহ, গোটা পৃথিবীতে তোমাকে সেজদা দেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ, আমি চাই আসমান থেকে গায়বী সাহায্য আসুক। এজন্য আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে একদল ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম বলে, আমরা আঘাত করতে যাব, কাফেরদেরকে আঘাত করি নাই, দেখি কে যেন আঘাত করে, আমাদের আগে কাফেরদেরকে জমিনের মুখে শোয়ায়ে দিল। তো যেই কথা বলতেছিলাম, এবার আসেন তো হযরতে বেলাল, হযরতে খাব্বাব, আমরা অনেকেই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমরা জানি না। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে, তাকে কাফেররা এমন ভাবে অত্যাচার করেছে, তাকে কি করেছে, আমরা নৌকা বানাতে গেলে, কাঠের নৌকা, কাঠের ঘর বানাতে গেলে
এক প্রকার এই কি লাগে, এগুলোকে আপনাদের চট্টগ্রামের ভাষায় কি বলে, বিনারি, এক এক জায়গায় এক একটা বলে। ফেরেক, ফেরেক একটা কাঠের উপরে পেরেক বসিয়ে ওই কাঠের উপরে তক্তার উপরে হযরতে খাব্বাবকে রেখে দেওয়া হয়েছিল। তারপরেও খাব্বাবের কলব থেকে আল্লাহর হাবিবের মোহাব্বত ছিন্ন করতে পারে নাই। এটার নামই হচ্ছে ঈমান। একটু জোরে বলা যাবে কি? প্রথমে শুধু ঝাঁপ দিয়েছিল, প্রথমে শুধু নবীর মোহাব্বতে ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু আমার আল্লাহ তাদের এই ব্যথা, তাদের এই আযাব, তাদের উপরে যে শাস্তি দেওয়া হচ্ছে, এই শাস্তিটাকে আমার আল্লাহ তাদের জন্য এমন ধৈর্য, এমন সহনশীল করে দিয়েছেন যাতে তারা বুঝতেই পারছে না যে তাদেরকে তাদের শরীরে শাস্তি দেওয়া হচ্ছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?